এই যে এই ধান ক্ষেতটাতে একটা সমস্যা, এই যে দেখেন ধানের মাঝখানে কাঠিগুলো কীভাবে নষ্ট হয়ে গেছে, মানে মাঝখানেগুলো মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এই যে ফাঁকা হয়ে যাওয়ার কারণটা কি, এটা আজকে জানবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ধানের মানে কাঠিগুলো বা ধান লাগানোর পর ধানের কাঠিগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তো নষ্ট হয়ে যাওয়ার কারণ কি এবং এর প্রধান সমস্যা বা রহস্যটা কি। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা লক্ষ্য করেন এই যে মাঝখানে কাঠিটা কীভাবে নষ্ট হয়ে গেছে, এই যে এই চারাটা দেখেন। তো এই যে এইভাবে নষ্ট হয়ে গেলে আপনাদের ফলনটা কিন্তু অনেকটা কমে যাবে, তার কারণ এই যে আপনাদের কাঠিগুলো লাগানোর পর এই যে কাঠিটা নষ্ট হয়ে গেছে। মেন যে কাঠিটা মানে যেই কাঠিটা থেকে কুশিটা বের হবে বা আপনার ধানের চারাটা থেকে যে কুশিগুলো বের হবে, সেই চারাটা ধানের চারাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এইভাবে ধানের চারা নষ্ট হয়ে গেলে আপনার যে পরবর্তী যে ফলনটা হবে, মানে আপনার যে ফলনটা আশা করছিলেন সেই ফলনটা কিন্তু পাবেন না। তো এই জমিটা লক্ষ্য করেন, শুধু ওইখানে না, এই যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, তো এই জমিটাতে কিন্তু প্রায় মানে এইভাবে অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে। এতে মানে এর প্রধান সমস্যাটা কী বা এর আসল কারণটা কী, এটা হচ্ছে মূল বিষয়। এটা জানতে পারলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আমরা বেশিরভাগ সময় করি কি, আমরা মানুষকে দিয়ে যখন ধান লাগাই তখন কী হয়, আমরা অনেক জায়গায় কিন্তু মানে ধানের চারাগুলো মানে বুনি। তো এতে করা হয় কি, কোনো জায়গায় বিছনগুলো মাটির উপরে থাকে এবং তুলতে সুবিধা হয়, আবার কোনো জায়গায় বিছনগুলো তুলতে একটু কষ্ট হয় বা মাটিতে একটু চাপা পড়ে যায়। তো এতে করে যারা আর কি মানে মাটির নিচে চাপা পড়ে যায়, অনেক বিছন মানে তুলতে সমস্যা হয়, ওই বিছনগুলো হয় কি, দেখবেন যে যখন মানুষকে আমরা কাজে লাগিয়ে দিই তারা তোলার সময় মানে দ্রুত কাজ করার ফলে দেখবেন যে আমাদের বিছনের যে শিকড়গুলো বা গোড়াগুলো আছে সেগুলো ছিঁড়ে যায়। তো এই যে গোড়া ছিঁড়া বা শিকড় ছিঁড়া বিছনগুলো বা ধানের চারাগুলো ওনারা কী করে, সরাসরি এনে আমাদের জমিতে লাগায় দেয়। তারা কিন্তু মানে দেখে না যে আপনার গাছের মানে ধানের চারা শিকড় ছিঁড়া না গোড়া ছিঁড়া বা ছিঁড়া, এগুলো ওনারা দেখে না। তো এতে করে হয় কি, দেখবেন যে যেই চারাটার আপনার শিকড় ছিঁড়া, সেই চারাটা দেখবেন যে এভাবে নষ্ট হয়ে যায় বা পচে যায়। তো পরবর্তীতে কিন্তু ওই জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর বিশেষ করে বড় সমস্যা যেটা, সেটা দেখবেন যে আপনাদের বেশিরভাগ জমিতে যখন মানে ধান লাগানোর পর থেকে যখন দেখবেন যে অনেক সময় বিছন আপনার দেখবেন যে আপনার ধানের জমি পানিতে তলে গেছে। তো এক্ষেত্রে হয় কি, আপনার চারাগুলো আলো বাতাস না পাওয়ার কারণে যেই চারাগুলো একদম একেবারে পানির নিচে চলে যায়, সেই চারাগুলো কিন্তু একদম মানে নষ্ট হয়ে যায়, আলো বাতাস না পাওয়ার কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় বা পচে যায়। তো এতে করে কিন্তু এই জায়গাগুলো ঠিক এইভাবে মানে ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো এখানে সমস্যা হচ্ছে দুটা, একটা হচ্ছে চারা তোলার সময় যখন আমাদের চারাগুলোর শিকড় ছিঁড়ে যায় বা গোড়া ভেঙে যায়, তো এই চারাগুলো এরকম হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যখন দেখবেন যে কোনো জমিতে মানে ভরপুর পানি থেকে মানে বৃষ্টি ধান লাগানোর পরে যখন বৃষ্টি শুরু হয়, তো বৃষ্টির পানি কেউ ধরে রাখলে কিন্তু কী হবে, আপনার যখন গাছগুলো চারা গাছগুলো আলো বাতাস পাবে না, তখন ঠিক এইভাবে নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন মাঝে 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 ঘাবলা হয়ে গেছে বা ফাঁকা হয়ে গেছে, তো এরকম হয়ে যাবে। তো এরকম হলে কিন্তু অবশ্যই আপনার ধানের ফলনটা কম হবে, কারণ আপনাদের ধানের যে কাঠিটাতে ধানের ফলন মানে সৃষ্টি হবে, সেই কাঠিটা কিন্তু আপনার নাই। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।